হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা 20 মানে 20। তো দেখো বৃষ্টি পড়তেছে একটু একটু করে। বাবা গেছে হাটে, একটা ছাগল বেচবে আজকে, তো হাটে চলে গেছে। চা খেয়ে তারপরে একটু দেরি করে আজকে খেয়েছিলাম হচ্ছে পান্তা। কালকে রাত্রিবেলা ওই বাবা মানে বিকেলবেলা তো বাবা দাদুদের বাড়িতে গেছিলো, তো ওখানে নাকি খেয়ে এসেছে, আমাকে তো বলেনি। আমি ভাত রান্না করেছি তো রাত্রিবেলা, তারপর এক মুঠো ভাত খেয়ে শুয়ে পড়েছিল। তো সেই ভাতগুলো রয়ে গেছিলো, তো বাবা বললো রান্না করার দরকার নেই, সকালবেলা পান্তাই খাই। তো সকালবেলা পান্তা খেয়ে তারপরে 3টে ছাগল নিয়ে, ওই যে সাদা ছাগলটা আর তার বাচ্চা দুটোকে নিয়ে বেচতে গেল, কারণ মা বাড়িতে নেই। আর এতগুলো ছাগল ঘাস টাসের মানে অনেক কিছু ব্যাপারের জন্যে ছাগল 3টে বেচতে নিয়ে গেল। আর এদিকে কাকুকে বলে গেল যে ওই আমাদের একটা ছোট খাল আছে, ওটায় মাছ এসেছে, তো ওই খালে মোটর সেট করে মাছ মারতে। তো কাকুও মোটর সেট করলো, শুধু এই যে বৃষ্টিও চলে আসলো। এই যে দেখো মোটর সেট করে এই জমিনে আবার ওই পিসাবা পাইপ সেট করে দিল, বললো যে জমিনটাতে জল হোক। তো এখনও মানে ছেঁকতেই আছে, এইটুকু বৃষ্টিতে তো কিচ্ছু হবে না। ওই যে নটকো গাছের পিছনে। তো আমরা তো পান্তা খেয়েছি, বাবান এখনও কিছু খায়নি। সকালে চা চিড়ে খেয়েছিলাম, বাবান একটু খেয়েছিল। তো এখন নাকি বাবান একটু ম্যাগি খাবে। বাবা ম্যাগি খাবে, চলো ম্যাগি রান্না করি, হাঁটো চলো। তো ওকে একটু ম্যাগি বানিয়ে দেই, চলো চলো বাবা, চলো চলো রান্নাঘরে চলো, ম্যাগি খাবে কি? না বাবা, আজকে ঠাকুর এখনো পুজো দেয়নি, স্নান করিনি আজকে এখনো। এই দেখো ওর নটঘট। তাহলে কিন্তু ম্যাগি রান্না করে দেবো না আমি তোমাকে। কি করো তুমি? না বাবা, ছাড়ো ছাড়ো, রাখো, চলো চলো। দেখলে এক্ষুনি ভেঙে যেত কাচের জিনিস। বাবা চলো, আসো আসো আসো, বৃষ্টি পড়ে যাই আমি, কিন্তু তোমাকে রেখে যাব তাহলে, ঠিক আছে? তুমি ম্যাগি খাবে না? তাহলে চলো এখানে নামো, আমি ম্যাগি রান্না করি, চলো। বাবা কিরকম করে খাবে ম্যাগি? হ্যাঁ এই যে বাসন কুসনও মাজিনি, পান্তা খেয়েছি, ওখানে গেছে। মেমে নোয়া ম্যাগি, মেমি না। তো এখানে দেখো ম্যাগিটা রান্না করে নিলাম, এখন বাবানকে খেতে দেব। তো চলো বাবানকে দিয়ে দেই ম্যাগিটা। এই দেখো বাবানকে দিয়ে দিয়েছি। এ নাকি এই যে হাঁড়ির ঢাকনাটাতে খাবে, সেজন্য এখানে নিয়ে এসে হাঁড়ির ঢাকনা বসে পড়েছে, তো ওখানেই দিয়ে দিলাম, তবুও খাক। পরে আবার যদি অন্য কিছুতে দিলে না খায়। এই দেখো সুন্দর করে একটু করে খাচ্ছে। খাও বাবা খাও। না বাবা, পা দিতে নেই, খাও খাও। না বাবা না। এগুলো কি বাবা? হ্যাঁ খাও। না অমন করে না বাবা, ওরকম করে না, পড়ে যাবে সব, চোখে লেগে যাবে। বুঝোই না তুমি না, এভাবে খাও, খাও, হাত দিয়ে নিয়ে খাও। ইস পড়বে। ওই দেখেছো, খাইয়ে দিলে খাবে না। ওই দেখলে ওর বাজি, দেখলে
আমি ওকে কিচ্ছু বলিনি, একবার চোখ পাকড়াচ্ছে, একবার আবার চোখ মারছে। ওই দেখো, ওই দেখো, দেখলে আমি কিন্তু কিচ্ছুটি বলিনি। দেখো কাণ্ড। দেখো আমি ওকে কিচ্ছু বলিনি, তবু ওরকম করতেছে, দেখলে? হয়েছে, নাটক হয়েছে, এবারে খাও, খাও। দেখো বাবা হাট থেকে চলে আসলো, এখানে কিছু বাজার খরচ নিয়ে এসেছে। আর এই যে বাবানের জন্য আম, কলা এগুলো নিয়ে এসেছে, কলা কলা করতেছে সেজন্য। আর এই যে তেল, বাসন মাজা সাবান, কলগেট, চিনি, চা পাতা, আর এখানে আছে হচ্ছে কচু, কি বলে এগুলোকে, অড়াই কচু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো চলো এখন এগুলো গুছিয়ে রাখি। তো দেখো এখানে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। বাবা বাজার থেকে নিয়ে এসেছে ওই যে কচুগুলো নিয়ে এসেছে, মানে অড়াই কচু। তো এগুলোর ডাল বানাবো। ওদিকে আবার আমাদের মানে ওই যে বললাম না, খালটা জল সেঁকতেছে, তো ওখানে মাছ ধরবে। তো সেজন্য দেখো কত ন্যালপা আর কি, পিছলে পিছলে হয়ে গেছে। তো সেজন্য ভাবলাম ওই মাছ দিয়ে অড়াই কচুর ডাল রান্না করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আর হয়ে গেছে। আর করব হচ্ছে পটল আর কাঁঠালের বীজের ভাজা। তো ভাতটা আমার আর হয়ে গেছে, নামিয়ে নিয়ে ভাজাটা বসে দিই। ভাজা করে নিয়ে ডালটা রান্না করব। যখন মাছ নিয়ে আসবে, মাছ কেটে তারপরে ডালটা সম্বার করব। মানে যত বাবা তো এসেই স্নান করে আবার খেতে যাবে। বাবা হাট থেকে এসে আবার বাবাও গেছে মাছ মারতে, তো স্নান করে বলবে যে খেতে দে। তো সেজন্য না রান্না করি, বাবা এসে যখন মাছ নিয়ে আসবে, মাছ কেটে মাছ ভেজে সম্বাদ দেবো, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। সেজন্যই রান্না করে রাখবো। এই ইয়েটা আমার মাও করে মাঝে মাঝে, কিন্তু আমার দিদা বেশি করে। ধরো মাছ আনতে দেরি, বাজারে চলে গেছে, তো তরকারিটা রান্না করে নেয়, পরে মাছ ভাজা করে সম্বাদ দিয়ে দেয়। তো চলো ভাতের মাঠটা আগে ঝেড়ে নেই। বাবানকে ঘুম পাড়িয়ে রেখে ভাত বসিয়ে দিয়ে আবার গেছিলাম কলপাড়ে। বাবানের কয়েকটা জামা ছিল, ওই কয়েকটা ধুইয়ে শুকোতে দিলাম। এখন একটু বৃষ্টি কমেছে, তো এই যে তারে শুকোতে দিলাম অল্প 2-3টে জামা, ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িতে। তো চলো এখন ভাতের মাঠটা ঝেড়ে নেই, তারপরে আসতেছি। এই যে এখানে ভাতের মাঠ ঝেড়ে রেখে তারপরে ভাজাটা করে নিলাম। আর এখন ফোড়নটা দিয়ে দিয়েছি। এখানে 2-3টা রসুনের কোয়া আর পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আমি কচুটা ভাপিয়ে নামিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে একদম, ছোটোগুলো আর বড়গুলো হয়নি। তো জল অনেকটা, মানে কীরকম পিছলা পিছলা জল বেরিয়েছে। ফোড়নটা হয়ে গেছে, এখন কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো অনেকক্ষণ ধরে ভাজার পর তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু হচ্ছে জিরে বাটা দিয়ে, এই যে একটু জল দিয়ে এখন কষিয়ে নিচ্ছি কচুটা। দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব, কারণ কচুগুলোতে মানে অনেক ন্যালপা, পিছলা পিছলা আর কি। ভাপিয়ে নিয়েছি তবু ওরকম লাগতেছে, সেজন্য ভালো করে ভেজে নিয়েছি, আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, না হলে আবার খেতে ভালো লাগবে না যদি পিছলা লাগে বেশি একটা। তো জলটা মানে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জলটা দিয়ে দেব, মানে ডাল। আর কচুটা আমি বেশি গলিয়ে দেব না, অর্ধেক গলিয়ে দেব, অর্ধেক গোটা গোটাই রাখবো। তো দেখো এখানে জলটা শুকিয়ে গেছে, তো অর্ধেক গলিয়ে দিলাম হাতা দিয়ে, আর অর্ধেক গোটা গোটাই রেখে দিলাম। এরকম করে কচুর ডাল খেতে ভীষণই ভালো লাগে। মানে এখন জলটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ওই যে কেনা কচুটা, যেটাকে বলে অড়াই কচু।
এই যে কচুর ডালের এদিকে জালও উঠে গেছে, আর বাবা মাছ নিয়ে আসলো, তো এখন স্লিম করে দিয়ে মাছ কাটতে যাব। এই দেখো মাছ আছে আরও, ওগুলো মানে জলে রাখছে, জ্যান্ত রাখবে, জিয়ে রাখছে, আমরা বলি জিয়েই থোয়া, মানে জীবিত রাখবে, ওই জন্য একটা হাঁড়িতে করে বাবা জল দিয়ে রেখে দিবে। আর এই যে এই বড় সাইজের মাগুর একটা পেয়েছে, আর একটা বড় শিঙি পেয়েছে, শিঙিটা কাকুকে দিয়েছে, মাগুরটা আমাদের নিয়ে আসলো। তো এটা এখন কেটে নেব। আর একটা ভাই ছিল, ওই ভাইটাকেও একটা শিঙি দিয়ে দিয়েছে। তো আজকে এই মাগুর মাছ দিয়ে কচুর ডাল রান্না করব। দেখো ডিম হয়েছে মনে হচ্ছে মাগুরটা অনেকটাই বড়। আর এই যে 2-3টা আর কি ছোটো চ্যাংটি মাছও দিয়েছে। তো চলো এগুলো কেটে নেই গিয়ে। দেখো মাছ এখানে ভেজে নিলাম আমি, তো এখন ডালটা এর মধ্যে দিয়ে দেব। মাছ ভেজে তেলটা এই যে নামিয়ে রাখলাম কাপে, এই যে ডাল দিয়ে দিলাম, একটু জাল করে নামিয়ে নেব। তার আগে দিয়ে দেবো একটু বনধনিয়ার পাতা, এই যে বনধনিয়ার পাতা দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাবা এখনো স্নান করেনি, গরু ছাগলকে জল খাওয়াচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করে নেব। চলো ডালটা আগে নামিয়ে নিই। কি খাবে? আম। কি খাবে বাবা? এই যে বাবার নাকি আম খাবে, তো বাবানকে এই আমটা কেটে দেই। এখন বাজে হচ্ছে বিকেল 6টা, সন্ধেই লেগে গেছে বলতে পারো। তো এই আমটা বাবানকে ধুয়ে কেটে দেই। আর এই যে এখন একটা আমই নেয় আমাদের এই দিকে 20 টাকা। এটা আম নিয়েছে 20 টাকা। দেখে মনে হচ্ছে না, একটু তাজা তাজা মনে হচ্ছে না, কীরকম হয়ে গেছে এই পাশটা। তো চলো আমটা কেটে দেই। কি বাবা ওটা নিয়েছ? ঝাঁটা। ওই দেখো ঝাড়ু নিয়েছে, বলতেছে ঝাঁটা। কি নিয়েছ সোনা? ঝাঁটা। আমরা রাজবংশী ভাষায় ঝাড়ুকে বলি ঝাঁটা। বাবাকে গিয়ে বলতেছে গামছা, মানে ওকে গামছা দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে, সেজন্য বলতেছে গামছা। এই যে সব কিছু মেজে ঘষে রাখা শেষ। দুপুরবেলার খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, আর রাত্রিবেলা আজকে রান্না করতে হবে না, কারণ এই যে দুপুরবেলা রান্না করেছি সেই ভাত ভাজি, এই যে কচুর ডাল আছেই। তো চলো এখন বাবানকে আমটা কেটে দিই। বাবানকে আম কেটে দিলাম, ও আম খাবে না, আমের আটিটা খাবে, সেজন্য আমের দুই সাইড বাবা আর আমি খেলাম, আর বাবানকে এই যে আটিটা দিয়ে দিয়েছি। প্রথমে বাবানকেই দিয়েছিলাম এক ফালি, ও খাবে না, তারপরে এই যে আটিটা নিয়ে এখন চুষে খাচ্ছে। খাও বাবা, খাও, হ্যাঁ খাও। না খোলা যাবে না, তুমি খাও, আম খাও বাবা। খাও। পড়ে যাবে, ভালো করে ধরে খাও। এই দিকে খাও বাবা, এই সাইডে খাও, এদিকে খাও। খাও। আম খেয়ে তারপরে বাবানের হাত মুখ পরিষ্কার করে ধুয়ে দিয়ে চেঞ্জ করিয়ে দিলাম, মানে নতুন অন্য জামা পরিয়ে দিলাম। আর বাবা এখানে রেডি হয়েছে হচ্ছে বাজার যাওয়ার জন্য। আর দেখো বাবান কীরকম পিছু ধরেছে, সেজন্য বাবার সাথে ও শুধু বাবার সাথে এরকম করতেছে। আর বাবা ওই জন্য শুয়ে পড়লো যে দেখি কোথায় যাস তুই। দেখো ও বাবার সাথে কি দুষ্টামি করতেছে, দেখতে থাকো তোমরা। Kaca badam kaca badam kaca badam kaca badam kaca badam kaca badam kaca badam
কাঁচা বাদাম কামড়ে দিচ্ছি। বদমাশি করিস কেন? বদমাশি করিস কে ভাই? উ দেখ না উ কাঁচা বাদাম 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 কাঁচা বাদাম বাবা বাবা দাদা কও দাদা। উঠে করে দাঁড়ায় করবো গামছা গামছা আনির গেলবা বুঝছিস কি? হ্যাঁ গামছা কোনটা? নাও 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 দিচ্ছি নাও। দুই পাশে ধরে টানলে এই দেখো বাবা যাবে বাজারে, তো ওকে গামছাতে ওই যে পেটে বেঁধে নিয়ে যায়, সেজন্য রেডি হতেই এখন বলে গামছা। টাটা দাও বাবা, টাটা দাও। দাও বাবা, গামছাটা রেখে দেই, দাও। আমরা এখন ঘুরতে যাব, আসো, আমি তোমাকে কোলে নিয়ে ঘুরতে যাব, আসো আসো। বাবা আসবে না যখন বাড়িতে, হ্যাঁ তখন আমরাও যাব, গামছাতে বেঁধে যাব। চলো লাইট অফ, ফ্যান অফ করে দেই। হ্যাঁ ফ্যান অফ করে দেই। বাইরের লাইটটা জ্বালানো। বাবা বাজারে গেল, তো সেজন্য ভাবলাম বাবানকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাবান যেহেতু বাবার পিছু নিয়েছে, তো একটু গেট টেট বন্ধ করে রাস্তা থেকে ঘুরে আসবো বাবানকে নিয়ে। তো চলো যাওয়া যাক। এই যে বাইরে আসলাম, আর ওই যে ওইদিকে কাকু কাকি পিসাবা, মানে আমরা পিসামশাইকে পিসাবা বলি, রাজবংশী ভাষায় পিসাবা, তো বসে আছে ওদিকে। এই যে ওদেরকে দেখে বাবান কোল থেকে নেমে একদম মানে দৌড়াচ্ছে। না
তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর আমাকে সবাই ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো প্লিজ, কারণ আমার তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন। টাটা।